মাটি চিত্র বাকিরে খুঁজবে না চিত্র বাকি হচ্ছে তারাও আমার বাড়ির কাপড় সব কিছু পরে গেছে কাজটা করছি মাথায় দরকার ছিল বল অনেক করে এসছে তুই তার আগে জল ঢাল জলটা চলে যাবে বালতি থেকে জল নিয়ে এসে লাল বালতিটা ভরে দিয়ে লাল বালতি ভরা পুরো যেখানে বসে আছে থাক আর এনে ভরে দে
বস এখানে বস 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 বাস কর বসে কি নিচে নামবি দাদা বাবা বাসন মাজে যখন বসো বসে তো মাজে তারপর মাজবে মার কাছে গিয়ে বসো এখন বসো হ্যাঁ হ্যাঁ বসো তুমি ভালো নেই তো বসো বসো সিঁড়িতে পা ঝোলাও হ্যাঁ ভালো করে বকবে তো করে এসো সামনে দিয়ে করে এসো হ্যাঁ না আর নাম যাবে না ধরো তোমার বাস ধরো মাঝে মাঝে তারপরে ধরো মাঝে হ্যাঁ বন্ধ করে দেবো হুম উপরে করে দিতে একটু ক্যামেরা কোনটা বন্ধ করে দিই বন্ধ করে দিলে পাইছে
যাবে হয়তো মাঝখানে একটা নিচে দিকে একটা গাডা আর কি চিনি গুঁড়ো আটকায় ততই ভালো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে খুব ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এখন সময় হচ্ছে 11টা। তা বলে তোমরা আবার ভেবো না যে আমি 11টার সময় ঘুম থেকে উঠেছি 7টা 15। এই যে দেখো চুলগুলো, সিঁদুরটা পরা হয়নি, চান করে চান হয়ে গেছে, সব কাজও মোটামুটি হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি আছে। তোমরা দেখতেই পেয়েছো বাসন মেজে টাইম করে জল এসেছিলো, জল ভরে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে শুধু ঘর মোছা, পুজো করা আর রান্না। আর আজকে রেশনও দিচ্ছে, রেশনও আনতে যাব। তো মেয়ে চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে, আজকে অঙ্ক পরীক্ষার 3য় দিন। তো দেখো এখন আমি একটু খেতে বসে গেছি। আমার হাতটা সরাও। এই যে কেমন চটকাচ্ছে দেখো, ছোলা সেদ্ধ, এটাই খাচ্ছে এখন, ছোলা আর আলু। আলুটা পুরো চটকে দিয়েছে আমার মেয়ে। ভালো হচ্ছে? হ্যাঁ ভালো হয়েছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী কাজকর্ম করি। তো আবার পরে আসছি। গুড নুন বন্ধুরা, এখন সময় হচ্ছে 3টে 5। তো এখনও খাওয়া হয়নি, রান্নাটা হয়ে গেছে অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় 2টো নাগাদ হয়ে গেছে রান্নাটা। তারপর রেশন গেছিলাম, রেশন তুলতে, যার জন্য দেরি হলো। তো ছোটো মেয়ের আর বড়ো মেয়ের খাওয়া হয়ে গেছে, আর আমি এবার খাবো। তো চলো একবার দেখিয়ে নিই কী কী মেনু, লাঞ্চ মেনু কী কী। তো দেখো বন্ধুরা, এই যে দাঁড়াও, এই যে ভাত হয়েছে ছোটো হাঁড়িতে, একদম ছোট্ট হাঁড়িতে করেছি ভাত, কারণ দুজনে আর 2.5 জনের মানুষের ভাত। বড় মেয়ে আমার আর আমার ছোটো মেয়ে। এখানে টকের ডাল করেছি আম দিয়ে, খেয়ে নিয়েছে বড় মেয়ে, আর আমারটাই পড়ে আছে, তাই আমি এত ডাল খাবো না। আর এখানে আলু পেঁয়াজ আলু পোস্ত, ব্যাস ওইটাই হয়েছে। আর দেখো ছোটো মেয়ে ভাত খায়নি, একটুখানি খেয়ে উঠতে গেছে, আর ওর জন্য এমনি ডাল তুলে রেখেছিলাম, টক ডালও খাবে না সেই জন্য। আর স্কুলের ভাত ডিম দিয়েছিল, স্কুলের ডিমটা দিয়ে খাইয়ে দিয়েছি, ডাল দিয়ে ডিম দিয়ে আর একটু পোস্তর আলু নিয়ে ওইটা দিয়ে খাইয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন একটু আমি খেয়ে নিই, খিদেও পেয়েছে খুব জোরে, খেয়ে নিয়ে তারপরে আবার আসছি পরে। তাও জানতে পারছিস না, বুঝতে পারছিস তাহলে কি করবি? টানা গাড়ি বলেছিল, মানে ওর পক্ষে মানে অনেকেই যাবে, অনেকে গেলে কি হবে, 700 টাকা করে টাটা সুমো ভাড়া হচ্ছে, টানা গাড়ি 700 টাকা করে এক একজনের। অনেকে কেউ যেতে চাইছে না, ওদের সব মাতাজিরা সব আছে, হরে কৃষ্ণ বালারা, ওই জন্য এরকম টানা হলে এর পক্ষে সুবিধে। ওকে সাইডকে তাহলে ওই ট্রেনে করে তাহলে
দেখো বন্ধুরা, এই যে চা করে নিয়েছে, এটা মেয়ের চা আর এটা আমার চা, আর এইটা আমার ছোট মেয়ের দুধ আর সেরিগুলো গুলেছি। দুধটা বাটিতে গ্লাসে কেন বলো তো, ঠান্ডা করতে দিয়েছি। ঠিক আছে, তো কাদের কাদের চা খাওয়া হয়নি এখন চলে এসো, গরম গরম চা আর সাথে বিস্কুট দিয়ে। ঠিক আছে, তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই, মেয়েকে দুধ খাইয়ে নিই, নিয়ে তারপরে আসছি। আমার মেয়ের আবার কালকে সংস্কৃত পরীক্ষা আছে, আবার একটু দেখতে হবে। তো চলো আবার পরে আসছি। এই যে দেখো বন্ধুরা, দাঁড়াও একটু উঁচু করতে হবে। ভেঙে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? করো। বলছে হ্যালো বন্ধুরা কেমন আছো, ভালো আছো? বল দাদা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? ভালো আছে। তো ক্যামেরা চালু করলেই আমার ছোট মেয়ে চলে আসে, সেই জন্য ক্যামেরাটা বন্ধ করছি। এটা একবার একটু দেখালাম, কেননা বাচ্চা তো বেশি দেখা যাবে না, তাহলে ভিডিও যাবে না। এর আগে দুবার ওরকম হয়েছে, বুঝতে পারিনি। তারপরে প্রথমবার বুঝতে পারিনি, দ্বিতীয়বার এবার বুঝতে পেরে গেছিলাম।
যে বাচ্চাকে বেশি দেখানো যাবে না, তো সেই থেকে আর সেই জন্য বেশি বাচ্চাকে দেখাই না। আমি দেখাই না, কিন্তু ও এসে যায় সামনে, কি করবো বলো, তোমরাই বলো বন্ধুরা, ঠিক আছে? সেই জন্য ও সামনে আসলে, ক্যামেরার সামনে আসলে আমি অফ করে দিই। তো চলো বন্ধুরা, এখন রাত্রির বাজে তোমার রাত্রি 10টা বাজে। তো মেয়েকে একটু পড়াতে বসিয়েছিলাম বলে একটু সেই জন্য সন্ধ্যের পর থেকে আর আসতে পারিনি। তো এই কাপড় চোপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। এগুলো গোছাতে গোছাতেই তোমাদের কাছ থেকে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।